মানিক শাহজিকে দশটাতে জানাই স্বাগতম। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি ওয়েলকাম। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি ওয়েলকাম। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর আমাদের সভা মঞ্চে চলে এসেছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, জাতি জনজাতি সকলের প্রাণের নেতৃত্ব শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমি কমিটির সভাপতি বীরেন্দ্র কর। মানুষ বুঝবে, কংগ্রেস বললেই মানুষ বুঝবে। বিলোনিয়ায় একজন বিচারপতিকে বেধড়ক পিটিয়েছে একটা বন্ধকে কেন্দ্র করে। একদম বন্দে 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 বন্দে। সবাইকে নমস্কার। যতন খুলুমখা। আজকে ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে আজকে স্থাপনা দিবস। একটু আগে আমরা পতাকা ভারতীয় জনতা পার্টির উত্তোলন করে এসেছি আমাদের ডিস্ট্রিক্ট অফিসে ধর্মনগরে, এবং এইরকম একটা সুন্দর দিনে আজকে আমাকে এই দশদা কাঞ্চনপুরে আসতে হয়েছে। এর জন্য আমি নিজেকে গর্ববোধ করছি। আমি আজকে আমাদের এই স্থাপনা দিবস ভারতীয় জনতা পার্টির, যার পূর্বসূরি ছিল জনসংঘ, 1951 সনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে প্রদীপ প্রজ্বলিত প্রদীপ চিহ্নে প্রথম যে পার্টি তৈরি হয়, এবং 1980 সনে আমাদের শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন, উনার হাত ধরে উনার সভাপতিত্বে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়। দুজন মাত্র সাংসদ ছিল, অনেকে হাসাহাসি করত। আর আজকে এত বছর পর আপনারা দেখছেন ধীরে ধীরে ত্বরান্বিত কিভাবে হয়েছে আমাদের গ্রাম। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে তিনবার আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আমাদের কাছে এবার 2026-এর যে এডিসির নির্বাচন, সেই এডিসি নির্বাচন, এটাকে যদি আপনারা বলেন যে এটা একটা সামান্য নির্বাচন, এটা কিন্তু তা নয়। আপনারা কিন্তু ইতিহাস তৈরি করতে যাচ্ছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি এই প্রথমবার আমাদের এডিসির মধ্যে 28টা আসন, আর এই 28টা আসনের মধ্যে প্রথমবার আমরা ডাইরেক্টলি আমরা ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে আমরা ক্যান্ডিডেট দিয়েছি। আপনারা খুশি? এইভাবে বললে হবে না, খুশি? তাহলে এবার এডিসির মধ্যে আপনারা ইতিহাস কিন্তু তৈরি করতে যাচ্ছেন। আর এই ইতিহাস এই কারণে তৈরি করতে যাচ্ছেন যে প্রথম কোন ন্যাশনাল পার্টি, এবং যে পার্টি প্রথমে রাষ্ট্রের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, রাজ্যের চিন্তা করে, তারপর পার্টি, তারপর নিজের কথা। এরকম একটা পার্টি যার নেতা সর্বশ্রেষ্ঠ নেতা, উনি বলছেন मैं किसी को खाने भी नहीं दूंगा, दूसरे को भी नहीं खाने दूंगा, मैं चौकीदार हूं। এইরকম একটা পার্টি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এডিসির মধ্যে। এবং আমরা যদি মনে করি যে এখানে যারা বসে আছেন আমরা শুধু বসে আমরা খালি করব, এটা তো সম্ভব হবে না। সবাই মিলে মনে প্রাণে দিল থেকে এবার প্রতিজ্ঞা করতে হবে, এবং ত্রিপুরার যে ভবিষ্যৎ, যে এডিসিকে নিয়ে যে পলিটিক্স এত বছর ধরে হচ্ছে, তার যে ইম্প্যাক্ট আমরা সবাই জানি। যে বিধানসভায় 20টার থেকে কমিউনিস্টরা গণা শুরু করতো, 20 কনফার্ম কমিউনিস্টরা 20 থেকে শুরু করতো, 21-22 থেকে তারা সরকার গঠন করত। আর এবার উল্টো হবে, যেখানে যায় ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে, ভারত সব জায়গায় আমি যেখানে যাই এখানে মানুষ জয়েন করতে চাচ্ছে। আমরা সবাই জানি
2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই পার্টি, এই দেশ, কোন পার্টি এই দেশকে হাতে তুলে দেশের যে সুরক্ষার দিকে নজর দেবে। আজকে এখানে এই যে 3-10 কাঞ্চনপুর ক্যান্ডিডেটের শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয়ের যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে আমাদের মাঝে আমি যখন এখানে ঢুকছিলাম, যাদবলাল নাথ মহোদয় আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং জনপ্রিয় বিধায়ক, ওনার ভাষণ আমরা শুনছিলাম এবং উনি ইনচার্জও, এই এলাকার ওনাকে ইনচার্জ বানানো হয়েছে। মাঝে মাঝে আমার সাথে ওনার টেলিফোনে কথা বলেন এবং উনি কথা বলছিলেন কমিউনিস্টদের বিভিন্ন দুর্নীতির কথা উনি তুলে ধরলেন। এদের দুর্নীতির কথা যদি আমরা বলি শেষ করতে পারবো না। এবার যে বিধানসভা হলো, কমিউনিস্টদের যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যিনি সম্মানিত বিধায়ক আছেন এবং যিনি এলওপি লিডার অফ অপোজিশন, উনি বলছিলেন যে ভারতীয় জনতা পার্টির নাকি দুর্নীতি চারিদিকে ছড়ে গেছে। বলছে কি বলছেন যে আপনার ইনজেকশন দিতে হবে। কি ইনজেকশন? ইনজেকশন দিতে হবে তবে কি এটা ঠিক হবে। আমি বললাম এই যে আপনি যে ভাইরাল ইনজেকশনের কথা বলছেন, আপনাদের সময়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন ব্যক্তি শুয়ে আছে আর তার বুকের মধ্যে টাকা, দেখেছেন কিনা? তা আমি ওনাকে বললাম আপনি যদি ওই সময় সে ভ্যাকসিনেশনটা আপনারা দিতেন তাহলে তো আমাদের আজকে এই ভ্যাকসিনেশনটা প্রয়োজন ছিল না। উত্তর দেয়নি, চুপ করে বসে গেছে। আর বিস্তারিত তো আমাদের যাদববাবু বলেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টি, আমরা চাই না কোনো জায়গায় দুর্নীতির আশ্রয় হোক, কিন্তু কমিউনিস্টরা শিখিয়েছে, কংগ্রেসরা একই অবস্থা। 35 বছর ওনারা রাজত্ব করেছেন এবং মাঝখানে 5 বছরের জন্য জোট আমল এসেছিল। একই কায়দায়, একই খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, একই কায়দায় মানুষ একবার সুযোগ দিয়েছিল, কিন্তু মানুষ বুঝতে পারছিল না কোথায় যাবে। কমিউনিস্টদের সন্ত্রাসে, দুর্নীতি